আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিভ লাইফ হ্যাপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এখন সকালকার সময়, আজকে অনেক উশ পড়েছে। এই তো বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে দিলাম। সকাল সকাল দুধের সঙ্গে চোকোজ দিয়ে ওদেরকে খেতে দেব। নাস্তা করে ওরা এখন পড়তে বসবে। এই তো নাস্তা সেরে ওরা ওদের বিছানা গুছিয়ে নিছে। বিছানাগুলো গুছিয়ে ওরা পড়তে বসে যাবে, আর আমি এদিকে আমার কাজ করব। আজকে যে ভিডিওটি দেখছেন, এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও, তাই আপনাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমার বারান্দায় যে গাছগুলো ছিল, তো ওই গাছগুলোতে অনেক ধুলো পড়েছে, তো আমি আজকে ধুয়ে দিতেছি। ধুয়ে দেওয়ার পর একদম চকচক করছে, খুবই ভালো লাগছে। শীতের দিনে অনেক ধুলো পড়ে গাছের উপর। তো ফুল গাছ আমার অনেক প্রিয়, তাই আমি এগুলো বারান্দায় রাখি, আমার ভালো লাগে। তো আমি একেবারে বারান্দাটা ধুয়ে দিতেছি, কারণ অনেক পানি পড়েছে। তো এবার আমি ওয়াইপার দিয়ে একদম কেসে পানিটা বার করে দেব। তো আমি কাজ করছিলাম আর মাঝে মাঝে এসে বাচ্চাদের পড়া চেক করছিলাম। তো এটা আমার ছোট ছেলে, ওর নাম রেকিব আফ্রিদি। এখানে বিকেলকার সময় বাচ্চারা খেলাধুলা করছিল। আমার দুজন ছেলে
একজন ক্লাস 9-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। ওরা ব্যাডমিন্টন খেলছিল বিকেলবেলা। তো ওরা খেলাধুলা করছে আর আমি এদিকে কিছু কাজ করতে বসে গেলাম। তো এটা হচ্ছে মেখলা চাদর। এটার আসলে আমি সুতা বাঁধছিলাম। তো আমরা হচ্ছে আসামের লোক, তো আসামের এটা হচ্ছে ট্রেডিশনাল ড্রেস। তো এটার 2টা মোড়া আসল থাকে। তো এই আসলের মধ্যে এরকম ভাবে সুতা বাঁধতে হয়, ভালো লাগে। তো এগুলোকে আসামিজ ভাষায় এটাকে গোথা বলে। তো আমি একটা করে পুঁতিও দিয়েছি এটার মাঝে, তো এটাকে মণি বলে। তো পুঁতিটা দিলে দেখতে অনেক ভালো লাগে। এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখতে। তো এখানে ক্যামেরায় কালারটা একটু ফ্যাকসা হয়ে গেছে। তো আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, একেবারে লাস্ট মুহূর্ত এটা। এটা বাঁধা হলেই আমার পুরো কাজটা শেষ হয়ে যাবে। তো কাজটা শেষ হলে আমি দেখাবো আপনাদেরকে ড্রেসটা। যারা আসামের লোক তারা তো এটাকে জানবে, কিন্তু যারা বাইরের লোক তারা অবশ্যই এটাকে নাও জানতে পারে এই ড্রেসটা সম্পর্কে। তো এই ড্রেসগুলো শাড়ির মতো, কিন্তু 2টা পার্টে থাকে। উপরে একটা চাদর থাকে, সেটা যেরকম লেহেঙ্গার চাদর থাকে, ওড়না থাকে, ওই রকমই একটু বড় সাইজের। আর নিচের দিকে একটা থাকে, ওটাকে মেখলা বলে। যেরকম লুঙ্গি পরে মানুষে ওই রকমই সাইজের থাকে। এটাকে কুচি দিয়ে নিচে পরে মেখলাটাকে, আর উপরে চাদরটাকে পরা হয়। তো এই ড্রেসগুলো খুবই ভালো লাগে। এটা আসামের সব জাতির লোকেরাই এই ড্রেসটা পরে, মুসলিম হোক, বাঙালি হোক, আসামিজ হোক, সবাই পরে। তো এরকম দেখতে হয়। সাইডে এরকম পটি থাকে, ওগুলো আলাদা থাকে, সেলাই করে লাগিয়ে নিতে হয়। আর এটা হচ্ছে আসল, এরকম 2 সাইডে আসল থাকে। এটা একটা কুচকুচে গ্রিন কালারের ড্রেস, খুবই ভালো লাগে। এই তো আরো একটা ড্রেস, এটা নেভি ব্লুর মধ্যে গোলাপি কালারের ফুল, আর এটাকে গোলাপি কালারের সুতো দিয়ে ঝোল দিয়েছি। এটার পটিটাও অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলো অবশ্যই আমার নয়। তো আমি হচ্ছে ফেব্রিকের কামও করি। তো এই ফ্রকগুলো আমি নিজ হাতে বানিয়েছি, বানিয়ে তারপর হচ্ছে পেন্টিং করেছি। এগুলো সবই আমার অর্ডারের কাজ। ফ্রকটা খুবই সুন্দর লাগছে। এরকম আরো একটা ড্রেস আছে, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা আরো বেশি ভালো লাগে।
তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো এটা আরো একটা ড্রেস আমার, এটা সাদার মধ্যে, এটা তো আরো অনেক ভালো লাগে, একদম ফুটফুটে। এটার মধ্যে চেরি ফুল আঁকিয়েছি আমি। এটা গলার মধ্যে এরকম কুচি দিয়েছি, আর হাতার মধ্যে অনেক কুচি দিয়েছি, আর ও মাঝে একটা দিয়েছি। এটা নিচের দিকে এরকম লতার মতো করে দিয়েছি। মাশাআল্লাহ এত সুন্দর, এটা যে দেখে সেই পছন্দ করে। পিছনের দিকে এরকম ঝালর দিয়েছি। আর এরকম বোতাম দিয়েছি, এটা পরার সুবিধার জন্য দিয়েছি। বোতামটা খুলে তারপর এটা গলাটা বড় হয়ে যাবে, তখন পরতে সুবিধা হবে বাচ্চাদের। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।